কি কপাল নিয়ে এসছে যে মেয়ের বিয়েটাই দেখতে পারলো না। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। বেশ কিছুদিন আগে আমি কিন্তু একটা বিয়ে বাড়িতে গেছিলাম, আর সেই ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। না, এটা আমার কোনো আত্মীয়ের বিয়ে বাড়ি ছিল না, বা এটা আমার কোনো বান্ধবীরও বিয়ে বাড়ি ছিল না। চলো চলো ওনাকে দেখি আগে, চলো চলো। কিছুদিন আগেই দেখলাম আমরা দোকানেতে, হ্যাঁ সত্যি কি খারাপ লাগে। এইটা কে? তাহলে তোমাদের মনে কনফিউশন যে এটা কার বিয়ে বাড়িতে গেছিলাম। এটা একটা কাস্টমারের বিয়ে বাড়ি ছিল, আর কাস্টমারটা দুদিন আগেই এক্সপায়ার করেছে। মেয়ের বিয়ে মাত্র 10 দিন বাকি, আর তার আগেই এক্সপায়ার করে গেছেন। এই যে এই মেয়েটিকে দেখছো, ইনার মায়ের কথা বলছি আমি। ইনার মাকে আমি চিনি, যবে থেকে আমি দোকানে ঢুকেছি ঠিক ততদিন থেকেই। কিন্তু এই কতগুলো দিনের মধ্যে ওনাকে এত ভালো করে চিনে গেছিলাম যে ভীষণই খারাপ লাগছিল যে উনি এক্সপায়ার করে গেলেন এত তাড়াতাড়ি। যেহেতু ওনার মেয়ের বিয়ে আর মাত্র কটা দিন বাকি ছিল, তো বিয়েটা অন্তত উনি দেখে যেতে পারতেন। ভগবানের কি লীলা, আমরা সেটাই শুধু বলা বলি করছিলাম। যিনি নাকি এই বিয়েটা এত সুন্দর করে অর্গানাইজ করেছে, 1.5-2 বছর ধরে বিয়ের কেনাকাটা করেছে, শুধু সমস্ত কিছুতে পেমেন্ট করা হয়ে গেছে, আর ঠিক তার কয়েকদিন আগেই উনি চলে গেলেন। ভাবো তো বন্ধুরা, কতটা দুঃখের বিষয় এটা। হ্যাঁ, চারিদিকটা সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি তোমরা দেখতে পাচ্ছ, আমরাও দেখছিলাম ঘুরে ঘুরে চারিদিকটা কতটা সুন্দর করে উনি প্ল্যান করে এই জায়গাটা সাজিয়েছিলেন। সমস্তটাই ওনারই প্ল্যান ছিল। তিনিই নাকি 2 চোখ ভরে মেয়ের বিয়েটা দেখতে পারলেন না। ভগবানের কি নিয়তি, তাই না বন্ধুরা? তো যাই হোক, আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর এটা ছিল আমাদের মানকুণ্ডুতে আম্রকুঞ্জয় বিয়ে বাড়িটা ছিল। আমি এখানে আসিনি, শুধু নামই শুনেছিলাম, এই ফার্স্ট টাইম এসেছিলাম, তাই চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আর আনন্দ করছিলাম। কিন্তু তার মধ্যেও মানে কোথাও একটা খুব দুঃখ হচ্ছিল, খুব যন্ত্রণা হচ্ছিল বুকের ভেতরটা, যে ওনার কথাটা যতবারই মনে পড়ছিল খুব কষ্ট লাগছিল। আর ভাবো তো, যার বিয়ে মানে যার মা মারা গেছেন, সেই মেয়ের কি অবস্থা, তবুও সে বিয়ের পিড়িতে বসছে। কিছু করার নেই, ভগবান এমনই পরিস্থিতিতে মানুষকে মাঝে মাঝে দাঁড় করিয়ে দেয় যে আমাদের কিছু করার থাকে না। বুকে হাজার দুঃখ থাকলেও মুখে হাসি দেখাতে হয় মানুষের কাছে, তাই না? তো রাত তখন 12টা বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল। খাওয়া দাওয়ার কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ আমি গেছিলাম আমাদের দোকানের সমস্ত স্টাফেদের সাথে, আর আমি তখন ভিডিও ক্লিপ সেরকমভাবে কিছু করতে পারিনি, কারণ সবাই তাড়াহুড়োতে ছিল যে কখন বাড়ি যাবে। কারণ আমরা কাজ করেই ওখানে গেছিলাম, পৌঁছেছিলাম রাত্রির 11টা 10-15 বেজে গেছিলো। তো তাড়াতাড়ি করছিলাম, খেয়ে দিয়ে আবার সবাইকে ফিরতে হবে সেই জন্য। তো খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর আমরা এখানে কিছু কোল্ড ড্রিঙ্কস খেতে এসেছিলাম। মানে চল দেখো বন্ধুরা, আমরা যখন বাড়ি যাব তার আগের মুহূর্তটা কতটা দুঃখের। আমরা যখন বাড়ি যাওয়ার জন্য মেয়ের বাবার সাথে কথা বলতে চাই যে আমরা বাড়ি চলে যাচ্ছি, তখনই ঠিক পেছন ফিরে দেখি যে একটা বড় পর্দায় যিনি মারা গেছেন তার এবং যার বিয়ে হচ্ছে তার, মানে মা আর মেয়ের সুন্দর যে ছোট থেকে একদম বড় হওয়ার যে স্মৃতি থাকে মানুষের অ্যালবামে, সেগুলোকে বড় বড় করে দেখানো হচ্ছে।